আমাদের 9 দফা দাবি হচ্ছে এই যে রক্তের বন্যা বয়ে গেছে, এর জন্য প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দিতে হবে এবং হলগুলোকে খুলে দিতে হবে। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং আইনমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। সরকার এবং নির্লজ্জ প্রশাসন শিক্ষার্থীদের পক্ষে না হয়ে তারা আজ এই লাশের দাম দিতে চাচ্ছে টাকার বিনিময়ে। 9 দফা দাবি নিয়ে আমরা রাজপথে নেমেছি এবং এই দাবি আমাদের যতদিন পর্যন্ত পূরণ না হবে আমরা আন্দোলন চলব। জনস্রোত ছিল, 12,000-এর মতো শিক্ষার্থী ছিল। সেখানে আমরা যখন কয়েকশো মনে হচ্ছিল ওখানে অনাকাঙ্ক্ষিত যে কোনো ঘটনাই ঘটতে পারে, আমি সেটা প্রথম থেকে বলে আসছি। তবে এটা আমি বলতে পারি, আমাদের সাধারণ শিক্ষার্থী আছে, তাদের থেকে এই রাষ্ট্রের বা এই বিশ্ববিদ্যালয়ের বিন্দু পরিমাণ ক্ষতি হবে না, এই গ্যারান্টি আমি ভিসি স্যারকে দিচ্ছি। এটা অবশ্যই হয়তোবা হতে পারে কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন বা হতে পারে বহিরাগত, কিন্তু আমার শিক্ষার্থীরা এটা করে না। আমি দায়িত্বশীলের জায়গা থেকে এটা আমি বলছি, সমন্বয়ক হিসেবে আমার শিক্ষার্থীরা কেউ এটা করতে পারে না। এবং আমাকে 1 নম্বর আসামি করে মামলা করা হয়েছে। আর হাজার হাজার মিডিয়া ছিল, আপনারা সবাই দেখেছেন। ওই জায়গাটার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আমাদের যে শিক্ষার্থী ভাইয়েরা যে পরিশ্রম করেছে, ঠিক তাদেরকেই মার্ক করে করে মামলা দেওয়া হয়েছে। আমাদের যে 9 দফা দাবি, 9 দফার ভিত্তিতে আমরা আন্দোলন চালিয়ে যাব। আমাদের 9 দফা দাবি হচ্ছে এই যে রক্তের বন্যা বয়ে গেছে, এর জন্য প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দিতে হবে এবং হলগুলোকে খুলে দিতে হবে। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং আইনমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। সুদবিহীন ব্যাংকিং এর আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। আপনারা হয়তো অবগত আছেন যে আমরা নতুন করে 9 দফা দাবি নিয়ে কর্মসূচি ঘোষণা করেছি। সেটা হচ্ছে যে আমাদের বর্তমানে যে সড়ক পরিবহন হচ্ছে ওবায়দুল কাদের যে মন্ত্রী আছে তাকে পদত্যাগ করতে হবে এবং আইনমন্ত্রী সহ শিক্ষামন্ত্রী যাদের ইন্ধনে আর ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে তারা এই সাধারণ শিক্ষার্থীর উপরে হত্যাকাণ্ড চালিয়েছে, সাধারণ শিক্ষার্থীদেরকে পুলিশ হত্যা করেছে, যেটা কাউন্টেড 2009 and if you will really count investigate it will be increase, এটা বৃদ্ধি পাবে। অবশ্যই এটা 209 থেকে হয়তো বা আরও অনেক বৃদ্ধি পাবে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে বাংলাদেশের প্রশাসন এবং বাংলাদেশের নির্লজ্জ সরকার এবং নির্লজ্জ প্রশাসন শিক্ষার্থীদের পক্ষে না হয়ে তারা আজ এই লাশের দাম দিতে চাচ্ছে টাকার বিনিময়ে। টাকা দিয়ে কখনো কোনো মানুষের জীবন কেনা যায় না, এটা আপনারা জানেন। কিন্তু বর্তমান সরকার কি করছে, সেই টাকার বিনিময়ে শিক্ষার্থীদের এই মৃতদেহের দাম দিতে চাচ্ছে তারা। আমরা এর পুরোপুরি নিন্দা জানাচ্ছি এবং নতুন করে 9 দফা দাবি নিয়ে আমরা রাজপথে নেমেছি এবং এই দাবি আমাদের যতদিন পর্যন্ত পূরণ না হবে